যে জিনিস পেলে কষ্টটা বেড়ে যায় সে জিনিস না পাওয়াটাই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সকলে ভালো আছি। তো সকালবেলা নাস্তা করে নিয়েছি আর এখন একটু বেলকনিতে চলে আসলাম। তো যাই হোক, এখন কাজ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। কিছুদিন আগে আমি একটু কেনাকাটা করেছিলাম, আর কেনাকাটা করতে তো আমরা সবাই পছন্দ করি। আর এই জিনিসগুলো আমি আগে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করব, আর সময় পাইনি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। এই বাটিগুলো আসলে দেখতে যেমন সুন্দর আর ইউজ করতে অনেক সুবিধা, আর রিজনেবল প্রাইসে আমি পেয়েছি, তো নিয়েছি। এখন কিন্তু একটু দাম বেশি, এগুলার প্রাইস কিন্তু আমার এখন মনে নাই, তবে আপনারা কেউ যদি কমেন্ট করেন তাহলে বলতে পারবো। এগুলো সব নিয়েছিলাম আমি 99 শপ থেকে, অনেক আগে নিয়েছিলাম। এই জিনিসগুলো অনেক কাজের, রোজার মধ্যে আমি এগুলো দিয়ে কিন্তু নাস্তা দিয়েছিলাম, তো শেয়ার করব আসলে হয়নি। আর এই যে টিপটটাও আমি যখন ভিডিও করার আগে কিন্তু আমি নিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই টিপটটা কিন্তু মেহমানজন আসলে বড় অনেকগুলো চা ধরে, সেজন্য কিন্তু আমি এটা খুবই কম ইউজ করি। আর আলহামদুলিল্লাহ, অনেক দিন ইচ্ছা ছিল যে আমি এরকম একটা টিপট কিনবো, যেমন 5 থেকে 6 জনের চা ধরে একটু সবসময় ইউজ করা যায় সেরকম। আমার এমনি ছোট আছে, কিন্তু এই সাইজের নাই, আর দেখতে অনেক কিউট সাদার মধ্যে। এই কাজটা দেখে অনেক ভালো লাগলো। তো আমি কিন্তু সাদা জিনিস আসলে অনেক সুন্দর, সেজন্য কিন্তু আমি এটা নিয়েছি। আর এটার দাম নিয়েছে 350 টাকা। 400 টাকা চেয়েছিল, আমি 50 টাকা কম দিয়েছি। কেমন হয়েছে আপুরা ভাইয়ারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে কেনাকাটা করতে, কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর কেনাকাটা করলে কিন্তু মনও কিন্তু আনন্দে ভরে যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে নিজের সংসারের জন্য কোনো কিছু কিনলে। জানি না আপনাদের সঙ্গে এরকম হয় কিনা। তো যাই হোক, সব জিনিসগুলো মুছে রেখে দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে, একটু রান্নাবান্না করব। তো আজকে রান্নাবান্না করব, বরবটি ভাজি করব, আর এই যে একটু চিকেন রান্না করব আলু দিয়ে, আর সিম্পল রান্নাবান্না। যাই হোক, আশা করি সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে কোনো কিছু শিখতে পারবেন। আর যদি মাঝখান থেকে টেনে টেনে ভিডিও দেখেন তাহলে তো কোনো কিছুই আসলে বুঝবেন না। তো আমি আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে। তো যাই হোক, একটু কাজ রান্না করার আগে যদি এই কাজগুলো একটু আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন এই যে আমার হাজব্যান্ড কিছু ডিম এনেছিল, তো সেগুলি আমি সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। তো এখন কিন্তু আমি এই যে চুলাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর একটু মরিচ দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, যেহেতু মাংস রান্না করব, আর একটু লবণ। আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, অনেক সময় লবণের মধ্যে তেলের মধ্যে যদি যে কোনো মশলা দিলে কিন্তু একটা ছিটা লাগে, তো আগে থেকে একটু লবণ দিলে ছিটা লাগে না। এটা আমার আম্মুর কাছ থেকে শেখা। আমি কিন্তু আমার ভিডিওতে দেখবেন শুরুতেই কিন্তু আমি লবণ দিয়ে দিই, কারণ লবণ দিলে মশলা ছিটে না। আগে জানতাম না, দেওয়ার সাথে সাথে মশলা গায়ের ভিতরে লেগে যেত, ছিটা আসতো, এখন সেটা আসে না। তো যারা নতুন তাদের কিন্তু কাজে দিবে এই টিপসটা। কথা বলতে বলতে বাদাম বাটা, টমেটো, আদা রসুন বাটা, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এলাচি, দারচিনি, এগুলো পেস্ট করে আমি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। এই যে কষিয়ে নিচ্ছি, আর এই ফাঁকে বরবটি ভাজি করব, সেটার জন্য আমি সব মশলাপাতি দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিব। এই যে আসলে আমি যে কোনো ভাজির মধ্যে মরিচের গুঁড়ি দিই না, কারণ মরিচের গুঁড়ি দিলে আমার কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না। আর আমার আম্মু বলে যে ভাজির মধ্যে যদি মরিচের গুঁড়ি দেওয়া যায় তাহলে খেতে জানে কেমন লাগে। তো সব সময় চেষ্টা করবে যে কাঁচামরিচ দিয়ে ভাজি করে নেওয়ার জন্য, এতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে একটু
কাঁচা মাংস দিয়ে আমি রান্না করব। মাংস ভেজে রান্না করলে একরকম স্বাদ, এরকম করলে একটা অন্যরকম স্বাদ। আর এরকম করে রান্না করলে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হয়, তারপরে কিন্তু মজাটা লাগে। যাই হোক, ঝোলটা দিয়ে দিলাম যেহেতু কষানো হয়ে গেছে। আর এই যে দেখেন, কথা বলতে বলতে আমার বরবটি ভাজিটাও হয়ে গিয়েছে। আর ডিমটাও তো আমি ওয়াশ করে সুন্দর করে, আমি কিন্তু ডিম বক্সে রাখি না, এভাবে বাইরে রেখে দিই, কারণ সবসময় ডিমটা কিন্তু প্রয়োজন হয়। ফ্রিজ থেকে বের করে মানে বেশি আনলে তো রাখি, আর কম আনলে কিন্তু আমি বাইরে রেখে দিই। আর এই যে এখন আমি আরেকটি রান্না করব, সেটার জন্য আমি রান্না বলতে সরি, এটা আমি বাগার দিয়ে দিব। তো সেটাই আমি এখন বাগারের মধ্যে একটু যে রাঁধুনি দিলাম, এভাবে রান্না করে আপনারা দেখবেন, খেতে অনেক মজা হয়। যে কোনো রান্নার মধ্যে বাগারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়। আমি তো জানি না আপনারা কারা কারা আমার ভিডিওটি দেখছেন, তো যারা যারা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার আপনজন বন্ধু বান্ধবের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার দিতে পারেন। এতে করে কিন্তু আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া। আমি আসলে যাদের ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি, লাইক দিয়ে ভিডিওটি দেখি। আমার ভিডিও আসলে মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না, তাহলে যদি ভালো লাগতো তাহলে একটু লাইক দিতেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতেন। তো আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, কারণ কষ্ট করে ভিডিও বানাই, বুঝতেই পারছেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে এখানে টিকে থাকা অসম্ভব। আমি কিন্তু প্রায় ভিডিওর মধ্যেই বলে থাকি, আসলে আমি না, যারা যারা ইউটিউবে কাজ করেন তাদের একটাই কথা, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। আসলে এটা আমাদের একটা কি বলবো, নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। বলতে ভালো লাগে না, কিন্তু না বললে তো হয় না, যেহেতু এটাই না বললে তো হবে না, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না, শুধু একটা অনুরোধ যে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাংসটার কালার দেখেন কত সুন্দর, আর খেতে তো অনেক মজা হয়েছিল। আর আম এনেছিল, আমটাও কেটে নিয়েছি। তো প্রত্যেক দিন যেটা করি, আমার গোসলের পর নামাজ পড়ি, তারপর খেয়ে নিই। আর ওদের অনেক ক্ষুধা লেগেছে, ওদেরকে আমি দিয়ে দিব, সেজন্য ভাতটা আমি ওদের প্লেটে সার্ভ করে দিয়েছি। আর সম্পূর্ণ সব কিছু কিন্তু টেবিলে আমি অ্যাড করে দিয়েছি, ওরা শুধু খেয়ে নেবে। আমার হাজব্যান্ডও নামাজ পড়েছে, ও খেয়ে নেবে। আমি সবার শেষে কিন্তু খাই। ধরতে গেলে আমি বেশিরভাগ একা একা সুন্দর করে আস্তে আস্তে খাই। আমি কিন্তু তাড়াহুড়া করে খেতে পারি না। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আমার ঘর সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। তো যাই হোক, এখন আমি একটু এই যে সাবুদানা দিয়ে আমি একটু সাবুদানার লাড্ডু বানাবো। সেজন্য তেল আর ঘিয়ের মধ্যে তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, এলাচি দিই না। তো এখন আমি আগে থেকে সাবুদানাগুলো সুন্দর করে পানির মধ্যে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। বেশি করিনি, বেশি করলে নরম ভালো লাগে না। আদা সিদ্ধ করে নিয়েছি, কারণ এখন তো ভালোভাবে আমি কুক করে নেব। আর এই যে এখন একটু ফুড কালার সামান্য দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে সম্পূর্ণ ঘি দিয়ে করলে আরও বেশি টেস্ট হয়। আর চিনি দিলাম, স্বাদ মতো চিনি। এখন দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে একটু নেড়ে নিব, কারণ না নাড়লে লেগে যাবে। আর আমি একটু এখন নারকেল কোরানো দিয়ে দিলাম। আমি পরিমাণে অল্প বানিয়েছি, আপনারা বেশি হলে বেশি করে বানাবেন। আর এখন আমি একটু বাদাম কুচি দিয়ে দিলাম। এভাবে করলে বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমরা একটু দুপুরে খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে ভালো লাগে, আসলে সময়ের কারণে বানানো যায় না। তো আমি আমার হাজব্যান্ড মিষ্টি জাতীয় জিনিস খেতে অনেক পছন্দ করি। এখন আমি একটু সামান্য হাতে ঘি লাগিয়ে সুন্দর করে গরম অবস্থায় কিন্তু লাড্ডু বানিয়ে নিতে হবে। যাই হোক, আমার হাতের সমস্ত কাজকর্ম শেষ, আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই নিজেদের শরীরের যত্ন নেবেন। আর এখন আমি একটু এই যে নারকেল কুচি আর বাদাম কুচি দিয়ে দিলাম। তো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অনেক মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।